আজকে আমরা পড়ব ২৬ নম্বর অধ্যায় ই শিপ ইউগোয়া। তাহলে কি ই শিপ ইউগোয়া ২৬ নম্বর অধ্যায়। ফাবুল মগন হয়ে, ফাব মানে ভাত, মগদা মানে খা, আর উন হয়ে এটা গ্রামার। এটা তারা কি বুঝাবে পরে বুঝাবে। তাহলে ফাবুল মগন হয়ে ভাত খাওয়ার পর ইয়াগুল থুসে এই ওষুধ খান। তাহলে দেখুন থেওয়া ইল কথোপকথন এক। আচ্ছা, এর আগে আমরা কি করবো? ক্রম সম্পর্কে বলা, নিষেধ করা, দেহ লক্ষণ বা প্রাথমিক চিকিৎসার ঔষধ। তাহলে প্রথমে আমরা শব্দকোষ করব। অহুই ইল শব্দকোষ এক। সিনচে সিনচে অর্থ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। মরি মাথা, খুই কান, নুন চোখ, খো নাক, ইপ মুখ, ওলগুল মুখমণ্ডল মুখ, গলা, অক্কে কাঁধ, ফাল বাহু, শোন হাত, মোম শরীর ফে পেট, মরুপ হাঁটু, ফালমুখ, পায়ের গোড়ালি, ফাল পা, থারি পা, শোনগারা হাতের আঙ্গুল, শোনমুখ কবজি, হরি কোমর। তাহলে আমরা এখন ব্যাকরণ করবো। মনভাব ইল ব্যাকরণ এক। উন হয়ে বা নুন হয়ে, উন হয়ে বা নুন হয়ে দ্বারা কি বোঝাবে? পরে বোঝাবে। মানে উন হয়ে বা নুন হয়ে ট্রান্সটি কোনো কাজ শেষ হওয়ার পরে বোঝায় এবং ক্রিয়াপদের পিছনে বসে। তাহলে উন হয়ে বা নুন হয়ে, যেমন দেখেন তাহলে কোথায় উন হয়ে লিখবো? যেমন দেখেন মগদা মানে কি? খাওয়া। তাহলে মগদা মানে খাওয়া। তাহলে বাচ্চামে কি আছে? গিহক আছে। কি আছে? গিহক। তাহলে গিহক যদি থাকে আমরা এখানে কি দিব? উন। উন দেওয়ার পর কি দিব? হয়ে। উন হয়ে তার মানে কি হবে? খাওয়ার পরে। তাহলে দেখেন এটা গেল খাওয়ার পরে। এবং যদি কি না থাকে? বাচ্চিম না থাকে, তাহলে আমরা কি দিব? নুন হয়ে। যেমন কিভাবে দিব? আমরা এখানে কি রেখেছি? বোদা। বোদা মানে কি? দেখা। তাহলে এখানে কি নাই? বাচ্চিম নাই। তাহলে বাচ্চিম যদি না থাকে আমরা বাচ্চিমে কি কি লিখবো? নিয়ন। তারপরে কি দেবো? হয়ে। তাহলে এটাকে বলে নিয়ন হয়ে। বাচ্চিম যদি না থাকে সেখানে বাচ্চিমে কি যায়? নিয়ন যায়। নিয়ন যাওয়ার পরে কি আসে? হয়ে। তাহলে বন হয়ে দেখার পরে। তাহলে মগ উয়েন খাওয়ার পরে, নুন হয়ে দেখার পরে, মান্দুম ইয়ন তার মানে কি? তৈরি করার পরে বা প্রস্তুত করার পরে। তাহলে আমরা এটা একটু দেখি যে অন যে কখন, ইয়ং হওয়া বড় সিনেমা দেখতে, খাল গয়েও কখন সিনেমা দেখতে যাবেন। তাহলে ইরি কাজ কুতনান হয়ে শেষ করার পরে খারিও হয়ে যেতে চাই। ইয়াগুল এই ওষুধ অন যে কখন, মগ ইয়া দয় এই ওষুধ কখন খাওয়া উচিত বা কখন খেতে হবে। ফাবুল মগন হয়ে ভাত খাওয়ার পর থুসেও খান। সনল ছিচুন হয়ে হাত ধোয়ার পরে শিকসারল হাতেও খাবার খান। ও ইউরুল দুধ মাসিন হয়ে পান করার পরে ফেগা পেট, আফুগি পেট ব্যথা, সিজা খেঁচা শুরু হয়েছিল। শিপিং হান হয়ে শপিং করার পরে খৈয়াং দেশীয় ছিনগুদুল বন্ধুদের সাথে, মান্নাল গয়ও কি করব? দেখা করব। শপিং করার পরে দেশীয় বন্ধুদের সাথে দেখা করব। তাহলে উন হয়ে বা নুন হয়ে বুঝতে পেরেছেন? তাহলে থেয়ারুল কথোপকথন মানবেন, সঠিক খেদাবল উত্তর খুঁজেও বাছাই করুন। তাহলে শিওপিং হাদা শপিং করা বা ইয়ং হরল বোদা সিনেমা দেখা। তাহলে উরি আমরা সুমারে ছুটির দিনে, মো হালগায়ও আমরা ছুটির দিনে কি করব? তাহলে কি হবে? শিওপিং হান হয়ে ইয়ং হরল বয়ও শপিং করার পর সিনেমা দেখব, না ইয়ং হরল বোন হয়ে সিনেমা দেখার পরে শিওপিং এ শপিং করব। তাহলে কি হবে? 1 নম্বর শিওপিং হান হয়ে ইয়ং হরল বয়ও। 2 নম্বর ইয়াগুল অত্তগি, ইয়াগুন এই ওষুধ অত্তগি কিভাবে? মগ ইয়া দই এই ওষুধ কিভাবে খেতে হয় বা কিভাবে খেতে হবে। তাহলে দেখেন ফাবুল মগদা ভাত খাওয়ার পরে, ইয়াগুল মগদা ভাত খাওয়া। তাহলে কি হবে? ফাবুল মগন হয়ে থুসিও ভাত খাওয়ার পরে খান। ইয়াগুল মগন হয়ে ওষুধ খাওয়ার পর ফাবুল থুসিও যে ভাত খাওয়ার পর ওষুধ খান। তাহলে কি হবে? 1 নম্বর হবে ফাবুল মগন হয়ে থুসিও ভাত খাওয়ার পরে খান। এখন আমরা বলবো থেওয়া ইল কথোপকথন এক। তাহলে দেখেন বুথ মানে কি? থেকে। তাহলে আসিম বুথ সকাল থেকে, ফেগা পেট, আফায়ও পেট ব্যথা। নীল বুথ নীল আগামীকাল, বুথ থেকে আগামীকাল থেকে, থারুন অন্য, খোংজাং এস অন্য কারখানায়, ইল হেও কি করব? কাজ করব। তেমনি দ্বারা কি বোঝাবে? কারণে। যে ফি তেমনি বৃষ্টির কারণে, খিরি রাস্তায়, ফুকজা ফেও রাস্তায় কি জ্যাম হয়েছে।
ইল তেমনে কাজের কারণে ভাব হয়, কাজের কারণে কি ব্যস্ত। তাহলে আমরা প্রথমে লিসেনিং শুনবো, লিসেনিং স্টার্ট করি। (26과) 밥을 먹은 후에 이 약을 드세요. 대화 1. 어떻게 오셨어요? 머리가 아파서 왔어요. 언제부터 아프셨어요? 어젯밤부터요. 어제 저녁에 회식이 있어서 술을 좀 마셨어요. 아, 술 때문에 그런 것 같네요. 밥을 먹은 후에 이 약을 드세요. 네, 감사합니다. 26과 밥을 먹은 후에 이 약을 드세요. 대화 1. 어떻게 오셨어요? 머리가 아파서 왔어요. 언제부터 아프셨어요? 어젯밤부터요. 어제 저녁에 회식이 있어서 술을 좀 마셨어요. 아, 술 때문에 그런 것 같네요. 밥을 먹은 후에 이 약을 드세요. 네, 감사합니다. তাহলে দেখেন 26 নম্বর অধ্যায়, ফাবুল মগুন হয়ে ভাত খাওয়ার পর ইয়াগুল থুসে ওষুধ খান। থেওয়া ইল কথোপকথন 1, যে অত্তগি কিভাবে বা কেন, অশেষয় কেন এসেছেন। অদা মানে কি আসা, আর এই যে যখন সাংসিয়তের উপরে ইও থাকবে, সিয়তের সাথে কি থাকবে ইও, এটা দ্বারা কি বোঝাবে, সম্মান বোঝাবে, সম্মান অর্থে। তাহলে অত্তকে অশেষয় কেন এসেছেন। তাহলে মরিগা মাথা আপাসা ব্যথা হওয়ার কারণে অশ্বয় এসেছি, মাথা ব্যথার কারণে এসেছি। অন যে কখন, বুদ্ধ থেকে, কখন থেকে, আপসিয়স্বয় কখন থেকে ব্যথা হয়েছিল। তাহলে অজেদ বাম বুথয়, যে আগামী রাত থেকে, গত রাত থেকে, গত রাত থেকে। অজে গতকাল, শনিকে সন্ধ্যায় হয়েছে কি, কোম্পানির পার্টি ইচ্ছাস থাকার কারণে সুরুল মদ ছুম একটু মাসিস পান করেছিলাম, যে গত রাতে একটা কোম্পানির পার্টি থাকার কারণে মদ পান করেছিলাম। আ ছুল তেমনি মদের কারণে, খরুন খাদনেও মদের কারণে মনে হয়। ফাবুল মগন হয়ে আগুল থুসেও, যে ভাত খাওয়ার পর এই ওষুধ খাবেন নে, হ্যাঁ খামসা হামনিদা, ধন্যবাদ। তাহলে 1 নম্বর ফারুক শুনুন, ফারুক সাহেব ওয়ে কেন ইয়াগুগে খাচ্ছয়, কেন ওষুধের দোকানে গিয়েছিল। তাহলে উত্তরে কি হবে, যে মরিগা মাথা আফাস ব্যথা হওয়ার কারণে খাচ্ছয় কি করেছিল, গিয়েছিল। 2 নম্বর ফারুক শুনুন, ফারুক সাহেব অঞ্জেবুত্ত কখন থেকে, আফাসয় কখন থেকে অসুস্থ ছিল। তাহলে অজিত বাম বুদ্ধ আফাসয় গত রাত থেকে সে কি ছিল, অসুস্থ ছিল। অহই ই শব্দ 2, ছংসান, ছংসান অর্থ লক্ষণ। তাহলে দেখি লক্ষণগুলো। খামগিয়ে খল্লিদা ঠান্ডা লাগা, খামগিয়ে খল্লিদা ঠান্ডা লাগা। ইউরিনাদা জ্বর হওয়া, ইউরিনাদা জ্বর হওয়া। খিচিমুল হাদা কাশি দেওয়া, খিচিমুল হাদা কাশি দেওয়া। খুতমরি নাদা নাকে পানি আসা, খুতমরি নাদা নাকে পানি আসা। ফেতারি নাদা পেট ব্যথা করা, ফেতারি নাদা পেট ব্যথা করা। সলসারুল হাদা ডায়রিয়া হওয়া, সলসারুল হাদা ডায়রিয়া হওয়া। সুহাগা আন্থয়দা বদ হজম হওয়া, সুহাগা আন্থয়দা বদ হজম হওয়া। থুহা হাদা বমি করা। সনুল ফেদা আঙ্গুল কেটে যাওয়া, সনুল থেদা হাত পুড়ে যাওয়া। ফালমগুল পিদা পায়ের গোড়ালিতে মোচড় লাগা। থারিগা ফুরুজিদা পা ভেঙে যাওয়া, থারিগা ফুরুজিদা পা ভেঙে যাওয়া। তাহলে 1 নম্বর খুরিমুল বগু ছবি দেখে আলমাজন সঠিক মারুল কথা ইয়েনগেল হাতে সংযুক্ত করুন। তাহলে এটা হাত কি হয়েছে, পুড়ে গিয়েছে। তাহলে কি হবে, সনুল থেদা, সনুল থেদা হাত পুড়ে যাওয়া, এটা কি হবে। ইউরিনাদা জ্বর আসা, এটা কি হবে। সোহাগা আন্থয়দা বদ হজম হওয়া, মানে হজম না হওয়া, এটা কি হবে। থারিগা ফুরুজিদা, না সরি, ফালমগুল পিদা পায়ের গোড়ালিতে মোচড় লাগা, এটা কি হবে। খিচিমুল হাদা কাশি দেওয়া। এখন আমরা পড়বো মুনবাব ইল ব্যাকরণ, মুনবাব ব্যাকরণ 2। ব্যাকরণের নাম কি, জিম আছেও, কি জিম আছেও।
তাহলে এই ট্রান্সটি নিষিদ্ধতার অর্থ বহন করা নির্দেশসূচক অভিব্যক্তি। মোট কথা জি মাসিও দ্বারা কি বোঝায়? না বোঝায়। কি বোঝায়? না বোঝায়। যেমন নট, নট মানে কি? না। এখানে জি মাসিও দ্বারা কি হবে? না হবে। যেমন খাবেন না, মগজি মাসিও কি করবেন না? খাবেন না। তারপর বজি মাসিও কি করবেন না? দেখবেন না। তারপরে কি হবে? যে ইলহাজিমান, তার মানে কি? কাজ করবেন না। তাহলে না বোঝাবে। তাহলে ইউরি জ্বর মানি না, মানি বেশি, জ্বর বেশি, নানিক্কা এসেছে তাই। অনুরুণ আজ ফাঁককে বাহিরে না যাওয়া, না খাদা মানে কি? বাহিরে যাওয়া। তাহলে না খাজি মাছ, জ্বর এসেছে তাই বাহিরে যাবেন না। নে হ্যাঁ আলগে সুমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। সুহাগা আনথক, তার মানে কি? বদ হজম। কি? হজম হয় না, তার মানে কি? বদ হজম। এবং খেয়ে সুখ মূলত থয়, এবং কি? অনবরত বমি, আমার বদ হজম এবং অনবরত কি হচ্ছে? বমি হচ্ছে। ই আগুল থুসেও, এই ওষুধ খাবেন। খুরিগো এবং অনুরুণ আজ ফাবুল মগজি মাছে, আজ ভাত খাবেন না। জি মাছেও বুঝতে পেরেছেন? তাহলে প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করুন এবং কথোপকথনটি সম্পন্ন করুন। তাহলে থেয়ারুল ইক্কু, কথোপকথন করে মান্যন সঠিক, থেদাবল উত্তর, খরুসেও কি করুন? বাছাই করুন। তাহলে 1 নম্বর ফাল মগুল পায়ের গোড়ালি, পিয়াজ সয়ক, পায়ের গোড়ালিতে কি লেগেছে? মোচড় লেগেছে বা ব্যথা পেয়েছি। তাহলে মানি খজ্জি মাছেও বেশি হাঁটবেন না। 2 নম্বর ফাবুল মগজি মাছেও ভাত খাবেন না। তাহলে কি হবে? যে মানি খজ্জি মাছেও কি করবেন না? বেশি হাঁটবেন না। 2 নম্বর ইউরি নাগো, তার মানে কি? জ্বর এসেছে এবং খুতমরি মানি নায়ো, খুতমরি নায়ো মানে কি? সর্দি হওয়া, আমার জ্বর এবং সর্দি হয়েছে। তাহলে অনুরুণ আজ ফাঁককে বাহিরে না খাজি মাছেও, আজ কি করবেন না? বাহিরে যাবেন না। 2 নম্বর অনুরুণ আজ খিসিমুল হাজি মাছেও, তার মানে কি করবেন না? আজ কাশি দেবেন না। তাহলে আর একটু পড়াশোনা করে দেখা যাক। জি মাছেও ব্যবহার করে কথোপকথনটি সম্পন্ন করুন। 1 নম্বর পাংহাগো, রুটি এবং উইউরুন দুধ মগজ নুন দে, যে রুটি এবং দুধ খেয়েছি তাই ফেগা পেট আফায়ো, পেট ব্যথা। ই আগুন থুসে, এই ওষুধ খাবেন। খুরিগো এবং অনুরুণ আজ ইউরুরুন দুধ থুজি মাছেও দুধ খাবেন না। 2 নম্বর সুলথৈগুন সিগানি নুন, যে অফিসে আসা এবং যাওয়ার সময় ট্যাক্সি ফিগা, ট্যাক্সি ভাড়া নমু খুব মানি না, অনেক ভাড়া নেয়। মাজায় সঠিক। সুল ছয়গুণ সিগানে নুন, ষোলগুণ সিগানে নুন, যে অফিসে যাওয়ার সময় ট্যাক্সিতে থাজি মাছেও কি করবেন না? ট্যাক্সিতে চড়বেন না। অফিসে যাওয়ার সময় ট্যাক্সিতে কি করবেন না? চড়বেন না। তাহলে আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা পড়বো কি? কথোপকথন। থেহুয়া ই, থেহুয়া ই, কথোপকথন 2। তাহলে আমরা একটু এটা আগে পরে দেখেন মূল অর্থ কি বোঝাবে। তাহলে ছুমারে ছুটির দিনে মূল কি হেসয়, কি করেছেন। মূল মক্কসিপয় কি খেতে চান। আবার খুরিগ অর্থ কি বোঝাবে? এবং। তাহলে জনুন আমি পাঙ্গন রুটি, জহেও কি করি? আমি রুটি পছন্দ করি। খুরিগো এবং রামিয়ন্দ লুডুস ও জহেও কি করি? লুডুসও পছন্দ করি। তাহলে আমরা এখন একটু লিসেনিংটা শুনি কি বলে। 대화 2. 어디가 불편하세요? 오늘 아침부터 배가 아프고 설사를 해요. 아침에 뭘 드셨어요? 빵하고 우유를 먹었는데 우유 맛이 좀 이상했어요. 그럼 이 약을 드세요. 그리고 오늘은 유제품은 먹지 마세요. 네, 알겠습니다. 대화 2. 어디가 불편하세요? 오늘 아침부터 배가 아프고 설사를 해요. 아침에 뭘 드셨어요? 빵하고 우유를 먹었는데 우유 맛이 좀 이상했어요. 그럼 이 약을 드세요. 그리고 오늘은 유제품은 먹지 마세요. 네, 알겠습니다. তাহলে থেহুয়া ই, কথোপকথন 2। অদিগা কোথায় ফুলফিয়ন হাসেও, ফুলফিয়ন হাসা মানে কি? অসুবিধা, কোথায় অসুবিধা বোধ করছেন বা কোথায় সমস্যা। তাহলে অনুল আজ, আসিম সকাল, বুদ্ধ থেকে, আজ সকাল থেকে, ফেগা পেট, আফুগো পেট ব্যথা এবং সলসার হলেও পেট ব্যথা এবং ডায়রিয়া। আসিমি সকালে মূল কি? থুসিয়সয়, যে সকালে কি খেয়েছেন। তাহলে পাংহাগো রুটি এবং উইর দুধ মগজ নুন দে, যে রুটি এবং দুধ খেয়েছি তাই
ওই দুধ মাসি দুধের স্বাদ ছুমে একটু ঈশাং হয়েছে, ঈশাং হাতা মানে কি পরিবর্তন হওয়া যাওয়া, তাহলে দুধের স্বাদ কি হয়েছিল একটু পরিবর্তন হয়েছিল বা দুধের স্বাদ অন্যরকম ছিল। খুরুম তাহলে ই আগুল থুসে ওষুধ খান কুরিও এবং অনুরুণ আজ ইউ যে ফমন মগজি মাছেও আজ কি করবে না দুধ জাতীয় কিছু খাবেন না। নে হ্যাঁ আলগে সুমিদা হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে মনিকা শুনুন, মনিকা আসিনি সকালে মোল মগজ কি খেয়েছিল? তাহলে পাংহাগো রুটি এবং ও ইউরুল দুধ মগজ রুটি এবং দুধ খেয়েছিল। মনিকা শিরুন অঞ্জে বুত্তা কখন থেকে ফেগা আফাস হয়, যে মনিকা সে কখন থেকে পেট ব্যথা হয়েছিল, তাহলে কি হবে আসিম বুথা সকাল থেকে, ফেগা আফাস হয় সকাল থেকে পেট ব্যথা হয়েছিল। সংব তথ্য, তাহলে দেখেন খাং খাজং মানে কি প্রাথমিক, ফি সাং ইয়াক প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র, খগুব হাম প্রাথমিক চিকিৎসার বক্স, দেন আরিয়াক আরিয়াক ট্যাবলেট ইয়ং ইয়াং যে পুষ্টি পরিপূরক, আরিয়াক ট্যাবলেট ইয়ং ইয়াং যে পুষ্টি পরিপূরক, বং থে ব্যান্ডেজ বা গজ কাপড়, বং থে ব্যান্ডেজ বা গজ কাপড়, ইয়নগো মলম, ফাঁসু ব্যথা মুক্ত করার প্যাচ, ব্যান্দু প্লাস্টিক ব্যান্ডেজ, বানছাঙ্গো আঠালো প্লাস্টার, সদগিয়াক অ্যান্টিসেপটিক, আনিয়াক চোখের ড্রপ। তাহলে খামগি ইয়াক সর্দির ওষুধ, সুহাজে বদ হজমের ওষুধ, জিনথং যে ব্যথা কমানোর ওষুধ, জিনথং যে ব্যথা কমানোর ওষুধ, হে ইয়ল যে জ্বর কমানোর ওষুধ। এখন আমরা পড়বো ইপিএস টপিক থুতকি, ইপিএস টপিক লিসেনিং। (26과) EPS 토픽 듣기 1에서 3번 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. বলছি ইরেজে সাম্পন 1 থেকে 3 পরবর্তী ছবি দেখে সঠিক উত্তর বাছাই করুন। তাহলে এই লোকের কোথায় ব্যথা দেখেন, কোথায় ব্যথা দাঁতে ব্যথা, তাহলে কি হবে ইগা আফুদা, ইগা আফুদা তার মানে কি দাঁতে ব্যথা। তাহলে এটা 1 2 3 4 কত নাম্বার সিরিয়ালে বলে এটা আমাদের বাছাই করতে হবে। 1번 이 사람은 어디가 아픕니까? মানে এই মানুষটির কোথায় ব্যথা? 1. 팔이 아픕니다. ফাল হাতে ব্যথা, 2. 이가 아픕니다. দাঁতে ব্যথা, তাহলে কয় নাম্বার হবে? 2 নাম্বার। আমাদের অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার। 3. 머리가 아픕니다. মাথায় ব্যথা, 4. 다리가 아픕니다. পায়ে ব্যথা হবে না, তাহলে কি হবে? 2 নাম্বার। 2번 이 사람의 증상은 어떻습니까? এই ব্যক্তির অসুখের লক্ষণ কি? সারাম এই মানুষের সংসার লক্ষণ অর্থ সুমিকা লক্ষণ কি? তাহলে কি করেন খুতমরি নাদা কি করা সর্দি হওয়া বা নাকে পানি আসা। তাহলে দেখেন খুতমরি নাদা কত নাম্বারে বলে এটা আমাদের বাছাই করতে হবে। 1. 토를 합니다. থুরুল মানে কি বমি করা। 2. 콧물이 납니다. তাহলে খুতমরি নাম নিদা তার মানে কি সর্দি হয়েছে, অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার। 3. 기침을 합니다. কাশি দেওয়া বা হাসি দেওয়া হবে না। 4. 설사를 합니다. ডায়রিয়া হবে না, তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার। 3번 이 사람은 어디를 다쳤습니까? এই ব্যক্তিটি বা এই মানুষটি কোথায় আঘাত পেয়েছে বা কোথায় এর সমস্যা। তাহলে কি হবে যে হাত কি হয়েছে পুড়ে গিয়েছে, তাহলে কোরিয়ানে হাত পুড়ে যাওয়াকে কি বলে? যে সনুল কি হবে? থেদা। হাত পুড়ে যাওয়া কি হবে? থেদা। তাহলে সনুল থেদা কত নম্বরে বলে এটা আমাদের কি করতে হবে? বাছাই করতে হবে। তাহলে দেখি কি বলে। 1. 손을 대었습니다. হাত কেটেছে হবে না, 2. 손을 베었습니다. হাত পুড়েছে। 3. 발목을 삐었습니다. পায়ের গোড়াতে মশল লেগেছে। 4. 다리가 부러졌습니다. পা ভেঙে গেছে। 6 অ্যান্সার হবে 1 নাম্বার। বলছিল আমি মিস্টেক করছি আর কি, 1 নম্বরে হবে। যে কি বলেছে যে সরি ফাল, ফালে কি করেছে? হাতে পুড়ে যাওয়া, তাহলে কি হবে? সনুল থেদা কি হবে? সনুল থেদা অর্থ কি হাত পুড়ে যাওয়া, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? 1 নম্বর।
4에서 5번. 4 থেকে 5 하나의 이야기를 듣고 2개의 질문에 대답하십시오. একটি গল্প শুনে 2টি প্রশ্নের উত্তর দিন। তাহলে দেখি আমরা একটু শুনি গল্পে কি বলে। 어서 오세요. স্বাগতম। 어떻게 오셨어요? কেন এসেছেন বা কি সমস্যা নিয়ে এসেছেন? 열이 나고 머리가 아파요. জ্বর এবং মাথা ব্যথা। 언제부터 열이 났어요? কখন থেকে জ্বর? 아침부터 그랬어요. সকাল থেকে তাই। 여기 약을 드릴게요. ইয়োগি এখানে ওষুধ দিচ্ছি। 밥을 먹은 후에 드세요. ভাত- 네, ভাত খাওয়ার পরে খাবেন। 알겠습니다. 알겠습니다 বুঝতে পেরেছি। তাহলে দেখেন ইয়োগিনুন ওয়াদিমনিকা এটা কোন জায়গা? ইয়াগুক ওষুধের দোকান, শিকদাং রেস্টুরেন্ট, উনহ্যাং ব্যাংক, ফ্যাক হজম ডিপার্টমেন্টাল স্টোর। তাহলে কি হবে? 1 নম্বর ইয়াগুক এটা কি ওষুধের দোকান। নামজানুন পুরুষটি অধিকা কোথায়? আফুম নিক্কা যে লোকটি কোথায় ব্যথা পেয়েছে। তাহলে কি হবে? খুতমরি মানি নামনিদা মরিগা আফুগো খুতমরি মানে কি সর্দি, অনেক সর্দি হয়েছে বা ঠান্ডা লেগেছে। মরিগা আফুগো মাথা ব্যথা এবং ইউরি নামনিদা মাথা ব্যথা এবং কি এর মানে কি জ্বর। তাহলে আনসার হবে কোনটা? এটা আসিম বুথা সকাল থেকে সোহাগা আন্ত এমনিদা তার মানে কি হজম হচ্ছে না, বদ হজম হবে না। ফাবুল মগুন হয়ে সলসারুল হ্যাঁ সুমনিদা তার মানে ভাত খাওয়ার পর কি ডায়রিয়া হয়েছে, হবে না। তাহলে কি হবে? মরিগা আফুগো এবং ইউরি নামনিদা। এখন আমরা পড়বো হোয়াকজাং ইয়নসু বর্ধিত অনুশীলন। 26과 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 1. 건우 씨, 왜 배탈이 났어요? যে গনু সাহেব কেন পেটে ব্যথা বা কেন পেটে অসুস্থ? তাহলে ফেগা মানে আফায় পেটে অনেক ব্যথা। ওহুয়ে দুপুরে ফিয়ং ওয়ানে খাইয়া হাসপাতালে যেতে হবে, হবে না। ও যে গতকাল ইয়াগো গেছে ওষুধের দোকান থেকে ইয়াগোর সাথে ওষুধ কিনেছি, হবে না। তাহলে সাগাউন ঠান্ডা অংশীগুল ঠান্ডা খাবার মানে বেশি মগজ, ঠান্ডা খাবার কি করেছি? বেশি খেয়েছি, এই কারণে কি পেট ব্যথা। 2. 이 약은 언제 먹어야 돼요? এই ওষুধ কখন খেতে হবে বা কখন খাওয়া উচিত? তাহলে কি হবে? শিক্ষা হয়ে থুসেও খাবার খাওয়ার পরে খান। অনুল ফাঁককে বাইরে না খাজি মাছে আজকে বাইরে যাবেন না। ইয়াগুল মগন হয়ে থুসেও যে ওষুধ খাওয়ার পরে খান। থাংবন গান মানে কি অল্প সময় বা কিছুক্ষণের জন্য সুরুল মদ মাসিজি মাসেও তার মানে ভবিষ্যতের কিছু সময়ের জন্য মদ পান করবেন না। তাহলে কি হবে? 1 নম্বর হবে শিক্ষা হয়ে খাবারের পরে থুসেও কি করুন? খান। এখন আমরা পড়বো রিডিং। বিন খানে থুরুখাল খাজাং আলমাজুন খরসুল খুরু শিবশিও রিরিশায় ওলগরি মুখমণ্ডল মানি খুব আনজয় ভালো দেখাচ্ছে না বা মুখমণ্ডল কেন ভালো না? তাহলে দেশে খল দিয়েছে, দেশ লেগেছে। মুগ্ধ আপুগো গলাও ব্যথা এবং ইয়ল দো নায়ও জ্বরও এসেছে। তাহলে খুতমূল সর্দি, হবে না। খিচিম কাশি লেগেছে না, কি হবে? খামকি। তারপর ফেদাল মানে কি থাল পেট ব্যথা। তাহলে কি হবে? খামগিয়ে খলিয়ে তাহলে কি লেগেছে? ঠান্ডা লেগেছে এবং গলাও ব্যথা। 2 নম্বর রিয়ান সাহেব ছেগা আমার সনুল হাত হেয়ন হুন দিয়ে হাত কেটে গেছে, তাই হকসি সম্ভবত দেশ ঈশ্বর নে সামকান মান কিছুক্ষণ খিদারি সে অপেক্ষা করুন। তাহলে ফাঁসু মানে যে পট্টি আছে, ইয়নগো মলম আছে, সুহাজ জ্বর কমানোর বদ হজমের ওষুধ আছে, হে ইয়ল যে জ্বর কমানোর ওষুধ আছে। তাহলে কি হবে? ইয়নগো কি হবে? যে মলম আছে। 3 নাম্বার আচিমবুতা সকাল থেকে খেয়ে শোক মূলত সলসারুল হেও ডায়রিয়া। তাহলে নুগা আফায়ও কে ব্যথা, অদিগা আপুসেও কোথায় ব্যথা। ইয়াগুগি ওষুধের দোকান ওয়াদিসে কোথায় আছে। ইয়াগুন এই ওষুধ অত্তগে কিভাবে মগইয়া দোয় এই ওষুধ কিভাবে খেতে হবে। তাহলে কি হবে? যে অদিগা আপুসেও কোথায় ব্যথা। তাহলে আচিমবুত খেয়ে শোক সলসারুল হেও। তাহলে হবে কি 2 নাম্বার। পরীক্ষাতে দেখেন এরকম প্রেসক্রিপশন থাকবে যে থাউম ছিল মনে থা হা শিবশিও নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। তাহলে খিম যে শুনিনুন হারুয়ে দিন ইয়াগুলো ওষুধ নিয়তবন কয়বার মগইয়া হামনিকা কয়বার খেতে হবে।
তাহলে দেখেন আমরা পড়বো নেবগিয়াক মানে কি আভ্যন্তরীণ ঔষধ, খিমসুজুমিন মানে কি একজন ব্যক্তির নাম, ইয়ংবক মানে ব্যবহারের নিয়ম বা পদ্ধতি, হারু অর্থ দিনে, দিনে 3 হয় 3 বার, ইলবন 2 দিনের ওষুধ, 2 দিনের ওষুধ। তাহলে ম্যাক্সিহু যে প্রত্যেক আহারের পরে 30분 ফগিয়ম সেবন করতে হবে, 30 মিনিট পর কি করতে হবে, সেবন করতে হবে। তাহলে ইল হয় একবার, ইল ফসিক ফগিয়ন 1 ডোজ খাবেন, কি করবেন, দিনে একবার 1 ডোজ খাবেন। তাহলে দেখেন তার দিনে কয়বার ওষুধ, হানবন কয়বার খেতে হবে, তাহলে দিনে 3 বার, কয়বার খেতে হবে, 3 বার, 2 বারের ওষুধ, তাহলে কি হবে, সেবন। অ্যান্সার হবে কোনটা, 3 নাম্বার। এখন আমরা দেখবো যে ইলগুল পরা নিয়ঙ্গা বিষয়ের সাথে খাচ্ছেন মিল আছে, ফসল বিষয়টি খরশিপসে বাছাই করুন। তাহলে আমরা এটা পড়বো, এই পড়া বিষয়ের মধ্যে যেটা মিল আছে এটা আমাদের কি করতে হবে, বাছাই করতে হবে। তাহলে দেখুন এখানে আছে ফানজাং নিম বস, মনিকা শিও আমি মনিকা, অনুল আজ নমো খুব ফাপ্পা সব ব্যস্ত থাকার কারণে হইসায় কোম্পানিতে মদ খামনিদা যেতে পারবো না। অজে গতকাল ছনিয়ক বুত্তা সন্ধ্যা থেকে ফেগা আফুগো পেট ব্যথা এবং খেয়ে সুখ সলতারুল হেসে অনবরত ডায়রিয়া হচ্ছে। অজে গতকাল ইয়াগ্গু গেছে ওষুধের দোকান থেকে ইয়াগুল ঔষধ সামাগত নন্দী কিনে খেয়েছে, তাই আজিকদু এখনো আফায় এখনো ব্যথা। অনুল আসিমে দো আজ সকালে ইয়ল জ্বর নাচও এসেছে এবং অনুরুন আজ সুইরিও হেও বিশ্রাম নিতে চায় সৈসুং হামনেদা দুঃখিত। তাহলে মনিকা শিনুন ছিগুম আফুজি আন সুমিদা, মনিকার এখন ব্যথা নাই, তার মানে কি ব্যথা আছে, এটা হবে না। মনিকা শি অনুল আজ হইসাইয়ে খাল খসমিদা, আজকে কোম্পানি যাওয়ার কথা হবে না। 3 নম্বর মনিকা শিনুন ওয়াজি ইয়াগুকে মদ খাস সুমিদা, ওষুধের দোকানে যায়নি, হবে না। তাহলে মিল আছে কোনটা, 4 নম্বর, যে মনিকা শিনুন ওয়াজি গতকাল ছনিয়ক বোথা সন্ধ্যা থেকে ফেগা পেট আফাস সুমিদা পেট ব্যথা, মনিকা সাহেবের গতকাল সন্ধ্যা থেকে কি পেট ব্যথা, তার মানে আনসার হবে কোনটা, 4 নম্বর। এখন আমরা বলবো হকজাং ইয়নসু বর্ধিত অনুশীলন, ইরেসু সাম্বন 1 থেকে 3, বিন খানি থুরুখাল খাজাং আল মাজন খরসুল খরু শিবশিও। তাহলে ফালমুগুল পিয়াসুল দেনুন যে পায়ের গোড়ালিতে ব্যথা পেলে বা পাওয়ার সময় মানি খরচি মার্গো বেশি না হাইট আন্দাজ বসে সুইয়া হামিদা বিশ্রাম নিতে হবে, এবং দ্যাসিম জরুল হেজনুন যে ছ্যাক দেওয়ার বিষয়টিও সুমিদা ভালো। তাহলে কি হবে, খুরুনা খুরুনা তাই, খুরিগো এবং খুরিসো তাই, খুরুমিয়ন তাহলে, তাহলে খুরিগো এবং ছ্যাক দেওয়ার বিষয়টি ভালো। 2 নম্বর গনুশিকা গনু সাহেব খেয়ে দানিয়েছ সিঁড়ি থেকে দেশ, থারিরুর থার্সিয়াস সুমিদা যে পায়ে কি পেয়েছে, আঘাত পেয়েছে, খুরিসো তাই, ফিয়ং মানে হাসপাতালে খাসো গিয়ে, সিরিয়েরুল চিকিৎসা ফাদার সুমিদা পেয়েছে বা চিকিৎসা নিয়েছে। তাহলে গনুশি সিঁড়ি থেকে কি করেছে, থোড়া খাসো ফিরে যাওয়ার কারণে হবে, হবে না। মগো বস খেয়ে দেখার কারণে, সিঁড়ি থেকে খেয়ে দেখার কারণে হবে না। সিজা খেয়েছো সিঁড়ি থেকে শুরু হওয়ার কারণে হবে না, তাহলে কি হবে, নমজিয়েছো সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে সে পায়ে কি পেয়েছে, আঘাত পেয়েছে। তাহলে অ্যান্সার হবে কোনটা, 4 নম্বর। শিক্ষারল ছুনবি হাদাগা খাবার প্রস্তুত করতে গিয়ে খারে ছুরিতে সনুর হাত, ছুরি দিয়ে হাত, থা হ্যাং হি ভাগ্যক্রমে ফিগা মানি মানে ফিগা মানে কি রক্ত বেশি, নাজি আনাস না আসার কারণে ব্যান্থরুল ফুচ্ছে সুমিদা ব্যান্ডেজ লাগিয়েছি। তাহলে ছুরিতে হাত কি হয়েছে, যে খলিয়া সুমিদা লেগেছে, থিয়স সুমিদা পুড়েছে, ফিয়াস সুমিদা হাত কেটেছে, থোয়াস সুমিদা হাত ছুরিতে হাত বমি করেছে। তাহলে কি হবে, যে ফিয়াস সুমিদা হাত কি হয়েছে, কেটেছে। তারপরে দেখেন আমরা এটা পড়বো থাউম খুরুল পরবর্তী প্রবন্ধ ইজ্ঞ পরে মত ধ্যান কি সম্পর্কে, খুরুনজি প্রবন্ধ খুর শিষ্য বাছাই করুন। ওরে দীর্ঘদিন থই অদগনা দীর্ঘদিন হওয়া অথবা সাংহান নষ্ট অংশীগুল খাবার মগমিয়ন খেলে ফেতারি পেট ব্যথা নাগি সুইমনিদা সহজেই পেট ব্যথা হতে পারে। তো ফেতারি নুন পেট ব্যথার ইউরিকালজি বিভিন্ন ধরনের সংসানি লক্ষণীয় নন্দে আছে, তাই ফেগা আফুগো পেট ব্যথা এবং সলসারুল হাগিল ও হামলেদা যে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। সিম তীব্র ক্ষেত্রে মানে তীব্র বা গুরুতর, তাহলে সিম হামিয়ন তীব্রতর হলে বা গুরুতর ক্ষেত্রে থু হওয়া বমি অথবা মরিগা আফুগো মাথা ব্যথাও ইসুমিরা হতে পারে, যে কিছু কিছু ক্ষেত্রে বমি বা মাথা ব্যথা হতে পারে। তাহলে এটা কি সম্পর্কে, খামগি ইয়ে বাং ঠান্ডা প্রতিকার, দতুং সিরিয় মাথা ব্যথার চিকিৎসা, ফেতাল সুংসান পেট ব্যথার লক্ষণ, সুহাগা বোল রিয়াং বথ হজম। তাহলে কি হবে,
ছুয়াগা এটা হবে ফ্যাতালি ছংজান, এটা কি হবে পেট ব্যথার লক্ষণ। তাহলে এটা কি হবে যে 3 নাম্বার। তো আজকে ছিল আমাদের এ পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।